হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। কেউ দেরি করে বেরোচ্ছে, কেউ আবার পথে। সবাই চলে যাচ্ছে। আমি আবার ভাইয়ার সাথে বললাম, ভাইয়া আসেন। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বেরোতে অনেক লেট হয়ে গেল। ভাবলাম ভোর ভোরে যাব, আবার তো ফেরত আসতে হবে। পথে ঘাটে শুধু জ্যাম। এই জন্য ভাবলাম সকাল সকাল বেরোই, কিন্তু হয়ে উঠলো না। আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি। এর মাঝে আমরা হচ্ছে 5 জন, তাই রিক্সা ধরছে না। দুটো ইজি বাইক নিয়ে নিলাম। গাড়িতে বসে অনেক দৃশ্যই দেখছি। ট্রাফিক পুলিশ কিভাবে দাঁড়িয়ে আছে, আসলেই মায়া লাগে, কিন্তু মায়া লাগে কিছুই করার নেই। ওদের ডিউটি তো ডিউটি। অবশেষে চলে আসলাম সেই গন্তব্যস্থলে। আমার ছোটো বোনের বাসার জন্য কিছু পাপোশ নিলাম, 4টা নিলাম রাফিজের জন্য। দেখেন ঢাকা শহরের কি অবস্থা, যানজট। উপর থেকে আমরা ভিডিওটা করছি, পরে নিচে নেমে আমার বউনাই তো একবারে ক্লান্ত, কারণ এসবে অভ্যস্ত না। তারা এভাবে ঘুরে ঘুরে কেনাকাটা করে না। তারা তো বড় লোক মানুষ, আড়ঙে ঢোকে, ট্রায়াল দিয়ে নিয়ে চলে যায়। আর আমরা তো কেনাকাটা করি ঘুরে ঘুরে। এই জন্য আমার অভ্যাস আছে। আমার বোন তো কিছুই বুঝতে পারছে না। আমি বলছি তুই পছন্দ কর, তারপরে আমি দেখবানি। কথা তুই পছন্দ করে দে, আমি তো কিছু বুঝতে পারছি না। সে দামাদামিও করতে পারে না, কিছুই না। আমি ট্রায়াল দিচ্ছি, মেয়েরও বলতেছি তুইও দে তো মা। তারপরে ওর 4টা পছন্দ হলো। দাম বললাম, কিন্তু এক দোকান থেকে চলে এসে অপোজিটে এসে সে সেম 4টাই নিয়ে নিল 50 টাকা কম দিয়ে। আমার বউনাই চা খুঁজছে, কিন্তু চা পাচ্ছি না। পরে অবশেষে একটা দোকান তো না, মানে ঘাড়ে করে নিয়ে নিয়ে চা বিক্রি করে, সেইখান থেকে চা খাওয়ালাম, ঝালমুড়ি খাওয়ালাম ছেলে মেয়েদের। একটা ঝালমুড়িওয়ালা দোকানের সামনে দাঁড়িয়েছিল। দোকানদার এত পরিমাণে তারে বকাঝকা করলো, কি আর বলবো। মানুষ বলে গণ্যই করলো না, খুবই মায়া লাগলো। সে জায়গায় মায়া লাগালে কিছুই হবে না। সবাই ভাবে যে জামা কাপড় খুবই সস্তা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এখানে এসে দামাদামি করে নিয়ে যান, কত কমে পান। মানে এত পরিমাণে দাম, আল্লাহ কি আর বলার, কিছুই বলার নেই। এখানে যেটাই ধরবেন 500 400 এইভাবে, ওর থেকে কী কম করা যায় বলেন। আমার বোন 2টা চুড়ি নিল আমার মায়ের জন্য 300 টাকা দিয়ে। সামান্য 2টো চুড়ি, তা ওর পছন্দ হয়েছে। আমি বললাম নিস না, কচ্ছে না নিয়ে যাই মায়ের জন্য। এইখানে এত সুন্দর একটা মসজিদ আছে, মসজিদটা দেখে অনেক ভালো লাগলো। মানে সিঁড়িটা, বিশেষ করে সিঁড়ি দুই পাশের এত সুন্দর, মনে হচ্ছে কোনো তাজমহলের সিঁড়ি। খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, গাড়ির জন্য অপেক্ষা করছি। এর মাঝে ভাগ্নি বউনার হাতের থেকে চলে গেছে কোথায়। পরে ভাইয়ের ছেলে দেখে কি দৌড়াচ্ছে একজনের পিছনে। আল্লাহ, আমাদের অবস্থা তো খুবই খারাপ। বাসায় এসে মা তো শুনে খাটেরতে একবারে বসে, মানে দাঁড়াইছিল, বসে পড়েছে খাটের উপরে, যে তোরা কি শোনালি আমারে। যাই হোক, আসার সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই একটা ইজি বাইকে ঠাসাঠাসি করে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।